এই দিকটা দিয়ে রেখে দাও। সকাল সকাল চেয়ার চলে এসছে, কালকের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আমি ওই ইয়েকে রনিদাকে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওই কখন ওই স্টেজ করতে হবে আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। ঠান্ডাটা ভালোই পড়েছে, কিন্তু দোদলের শরীরটা এখনও সেরকম ভালো হয়নি। কালকে রাত্রিবেলা একবার জ্বর আসে, কাশি হচ্ছে, নেবুলাইজেশন চলছে। তো আমরা খুব চিন্তায় আছি। আগামীকাল ওকে ঘিরেই সমস্ত অনুষ্ঠান, রাইস সেরিমনি মানে অন্নপ্রাশন দোদলে। বাড়িতে অলরেডি দেখলেনি চেয়ার টেয়ার চলে এসছে, সব কিছু ফাইনাল, কাজ বাজার হাট এগুলো চলছে, কিন্তু কোনোভাবে আমরা সবাই একটু মানসিকভাবে ভালো নেই। তার কারণ এমনিও একদম ছোট্ট একটা বাচ্চা, সবসময় হাসি খুশি থাকে। তো হঠাৎ করে বিগত 2-3 দিন ধরে এতটাই ঠান্ডা লেগে গেছে, বুকে কফ জমে গেছে। 2জন ডাক্তারকে কনসাল্ট করে ওষুধ চলছে, ইমিডিয়েট আমরা মেডিকেশনস করেছি। ভিডিওতে দেখেওছেন হয়তো, সবটা দেখাইনি যদিও, কিন্তু তাও একটু সময় তো লাগবে, কিন্তু মনটা মানছে না। বিশেষ করে সামনে অনুষ্ঠান, মানে আজ বাদে কাল, হয়তো আপনারা আজকে যেটা ভিডিওটা দেখছেন রোববার, সেদিনই আমাদের প্রস্তুতি পর্ব তুঙ্গে। তো সেই কারণে আর কি, যাই হোক, কাজ তো চালিয়ে যেতে হবে, প্রস্তুতি তো নিতেই হবে। আজকে ফাইনাল প্রিপারেশন শুরু। এখন আজকে শনিবার, তো সেই কারণে বাজারে যাব, সেখান থেকে কালীবাড়ি যাব, মালা দিয়ে পুজো দিয়ে আসবো। কালকে কালীবাড়ি পুরোহিত আসবেন পুজো করতে বলছি, মানে অন্নপ্রাশন দিতে দোদলে। তো চলুন আজকে শুরু করলাম। দিনটা সারাদিন কেমন কাটে দেখতে থাকুন, আর অবশ্যই প্রে করুন যেন দোদল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো মতো যেন কাজটা হয়ে যায়। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, দেখতে থাকুন। ভালো লাগলে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। মা, কাশি তো হচ্ছে এখনো, মাও ভুগছে, মানে সবাই ভুগছে। নতুন বছরের শুরুতেই ভোগান্তি খুব শুরু হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে করো। আমি চাটা খেয়ে বাজারে যাই, কালীবাড়িতে ফুলমালাটা দিয়ে আসি। তারপর তো আরো কাজ আছে। আরে স্যার নমস্কার, গুড মর্নিং। কি খবর, সব ঠিক আছে? ভালো করে পেস্ট ফেলে দিচ্ছ তো? আচ্ছা, বলে নাও সবাইকে গুড মর্নিং। আহা হা হা হা, কিচ্ছু হবে না, ওটা দিয়ে মজা যাবে। কেউ শুনতে পায় না তোমার কথা, এমনি সময় তো গলাবাজি করছো। এদিকে শনিবারের রান্নার প্রিপারেশন চলছে। ধোকা হবে, ডাল হবে, ফুলকপির তরকারি, রুটির তরকারি হবে হয়তো। এখানে নীলিমাছি আছে, কাটতে বসেছে ঠান্ডা বলে। ওদিকে দেখি দোদল বাবু এসছেন। কি করছেন? এই তো দোদলু, কেমন আছো? কেমন আছো? ঠিক আছে, শরীর 3 দিন হয়ে যাবে। এই তো ভুগে যাচ্ছে খালি। চেয়ার চলে এসছে। না না, এটা শুক্তো করো, শুক্তো শুক্তো নাকি? শুক্তো শীতের দিনে শুক্তো খাই। ও ঘরে আমার ছিল। হ্যাঁ,
কোথায় উঠেছো? দুদলা দুদলু কোথায় উঠেছো বাবু? হ্যাঁ কাছে। ওহো হো ও বাবা, দিদা তোমাকে তাহলে আশীর্বাদ করেছে স্টার পাওয়ার জন্য। তাতে কি হবে? স্টার না, হ্যান্ড রাইটিং কি সুন্দর করেছে। করো, লেখো লেখো, ভেরি গুড। কদ্দূর ফুল নাই। আচ্ছা, গাছে শুধু একখানা পিঙ্ক জবা হয়েছিল, আমি ওটা তুলে ওপরে দিয়েছি ঠাকুরকে, আর হচ্ছে কোনো ফুলই হয়নি। ঠিক আছে, ঘুমোচ্ছে তোমার রাতে? জামা খায় না, ওই জামা খায় না। হ্যাঁ, এখানে এখন ফাংশন চলছে সিঞ্জন বাবু আর সিঞ্জন দিদার। করো করো, কি হবে? কি গান হবে? আরে ভালো গান শোনাও, অনেকদিন গান শোনাও না। আরে একটু একটু আরে ভালো একটা গান শোনাও না গো, ভালো গান শুনিয়ে দাও। নাকে কি হলো? আরে ভালো গান। ইস, আঠা আমি জল নিয়ে আসি দাঁড়া। আমাদের নীলিমাদির আজকে ঠান্ডা লেগেছে, পায়ে মোজা, সোয়েটার, মাথায় টুপি। মুখটা দেখি, নীলিমাদি আছে জবর ঠান্ডা। বাবাই বলেছে তো গ্লাসটা কেন বাদ রাখলে? সামনে বছর ঠিক আছে, আচ্ছা বুঝলাম। বউ আজকে সোয়েটার পরেছে, সোয়েটার পরেছে, বউরও শীত লেগেছে আজকে। সবারই ঠান্ডায় লাগছে আজকে, শুধু দাদামণি খালি ঠান্ডা লাগছে না। দাদামণি যেদিন শীত বেশি থাকে সেদিন সোয়েটার কিছু গায়ে দেয় না, যেদিন কম সেদিন গায়ে দেয়। সেটাই। আর এদিকে দুজনে মিলে প্রোগ্রাম চলেই যাচ্ছে, প্রোগ্রাম তাদের। একটা ভালো গান শোনাও। বাবার সাথে রোদে বসে বসে টিফিন খাওয়া হচ্ছে। কাকা তো আসবো। মা খেয়েছো? এবার আগে সেরে নাও। কি সুন্দর রোদ। আমি দেখি বাড়ির যে কোনো জায়গায় বসে আছে রোদ। তোমার কি কাজ আছে? আমার অনেক খাওয়ার সময় তো কাজ নেই। কি গো, কতদূর খাওয়া? নিজে গোগলকে খাওয়াচ্ছি আর নিজেও খাচ্ছি। আজকে এখানে রোদ এসছে বেশ ভালো। বাজার সেরে কিছুটা ওই পাশে মা বাবাই দুই বাবা গেছিল বাজারে। বাবা চলে এসছে। দাঁড়াও দাঁড়াও, দোদল নেমে যাচ্ছে। না, দোদল নেমে যাচ্ছে, দাঁড়াও। নীলিমাদি কদ্দূর? কত আলু ভাজছ? ও আচ্ছা, বেশি ভেজো না। ও শর্ট শর্ট। ছয় আবার বাকি আলু ভাজা, তারপরে ধোকা সব বাকি। রেখে দাও, রাত্রিবেলা খাবো। বাহ, দেখি ওদিককার কি খবর। কি হলো দদলু, স্নানু হয়েছে? ল্যাক্টোক্যালামাইন খাচ্ছ? বাহ, দুধানের বোতল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার দুধানের বোতল। ওষুধ নিতে হবে এখন, ওষুধ নিতে হবে। আর এদিকে গোগলু কি করছে? বাবা ঠান্ডায় তুই নামিস না। বাবাই এসছে, যাই যাই। হ্যাঁ হ্যাঁ, বাবাই দুই হাতে ব্যাগ ধরে নিয়ে এসছে। দাও একটা, দাও আমার কাছে। ওয়াও, খুব সুন্দর হচ্ছে হ্যান্ডরাইটিংটা বাবা। দেখি দেখি, সানু হয়ে গেছে দুই ভাইয়ের। এই যে দদলু, তুই কেমন আছো? দেখতে ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি করছো গো? দুই ভাই তেলটা বানাচ্ছি, তেলটা মাখাই, সেই রসুন দিয়ে, নিম পাতা দিয়ে, জোয়ান পাতা সব। তেলটা কড়াই হচ্ছে না, আজকে যা ছিল কাচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি।
আজকে তো আরেকটু পরে স্টেজ করতে আসবে, তো আমি যাই বিনাশ্রীতে একটু দেখে আসি। সুখদেব আজকে সন্ধ্যাবেলা আমি ফোন করে নেবো, সব ফোন করে নেবো। এখন রনিদাকে ফোন করি, ও ডেকোরেটার আজকে এসে স্টেজটা করে দিয়ে গেলে সকালবেলা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে করতে পারবে। হ্যাঁ, আজকে আমাদের জামাইবাবুর হ্যাপি বার্থডে, সো ভেরি ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অ্যান্ড হ্যাপি বার্থডে জামাইবাবু। খুব ভালো থাকো, এরকমভাবেই হাসি খুশি থাকো, সবাইকে নিয়ে আনন্দ থাকো। তুমি বলে দাও। হ্যাপি বার্থডে পিপো, তুমি ভালো থেকো, বড় হও, পড়াশোনা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সব হয়ে গেছে, সব হও, আর অনেক কিছু হও তুমি। হ্যাপি বার্থডে পিপো। হ্যাপি বার্থডে জামাইবাবু, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে হাসি খুশি থাকো। তো আজকে লাঞ্চে কি আছে? আজকে দোসাটা দেখে আমি লাঞ্চে রয়েছে কালকের কচু বাটা রয়েছে, একটু ডাল রয়েছে, আর বোকা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, তোমাদের ফুলকপি ভাজা রয়েছে, আর একটু আলু ভাজা রয়েছে। চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার করা হয়েছে তো পুরো একদম। বাহ, তো আমরা এই যে এইখানটা দাদা, এই জায়গাটা স্টেজ করতে এসছে দাদারা, এই জায়গাটা আজকে স্টেজটা করে দিয়ে যাবে, যাতে কালকে সকালে সাজাতে সুবিধা। বাবা এসছেন, আমার সাথে কাকুও আছেন। অনেকটাই ভালো হয়েছে। বিনাশ্রী থেকে ফিরছি, স্টেজটা মোটামুটি হয়ে গেল, যাতে কালকে সকালবেলা খুব তাড়াতাড়ি ডেকোরেশন করতে পারে, কারণ দুপুরবেলার অনুষ্ঠান, ডেকোরেশনের ব্যাপার আছে। তো একটা প্রাইমারি কাজ হলো, আর এবারে সুখদেব তার ডেকোরেশন করবে, সন্ধ্যাবেলা আসবে, বাড়ির ডেকোরেশনটা কমপ্লিট করবে। আমি তাইতে এসেছি দই মিষ্টি নিতে কালকের জন্য। তো বাবু মামার দোকানে এসেছি একটু দোতলের জন্য একটা গেঞ্জি নিতে। আচ্ছা, আর কি ধরনের আছে? তো দাদার দোকানে অনেকদিন ধরেই বলে যাচ্ছি যে জুতো নেবো, আর আশা হচ্ছে না, এনে রেখেছে। গুড ইভিনিং সবাইকে। বাড়িতে এখন চরম ব্যস্ততা চলছে, হ্যাঁ মানে চারিদিকে, ওদিকে বেলুনের দাদা এসছে, সুখদেব দা, ডেকোরেশন চলছে। চলুন দেখাচ্ছি ওপরে গিয়ে। এই যে দদলুবাবু, ঠিক আছে শরীর একটু গুমুখ হয়ে, যে এখনো কাশি হচ্ছে, কাশিটাই কমছে না, তো ওষুধ দিচ্ছি, কাশিটাই কমছে না, কি যে হবে। যাই হোক, আজকে গুগলের জায়গা শিফট হয়েছে, এখন গুগল এখানে বসেই যাচ্ছে, কারণ এইখানে নতুন চাদর পেতে জায়গাটা পরিষ্কার করা হয়েছে। গুগলের সংসার এখন এখানে শিফট হয়েছে, আর এদিকে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। বাবাই, মা, এদিকে মা রান্নাঘর সামলাচ্ছে, চারিদিকে বিশাল তোড়জোড় চলছে। সুতির কাপড় দেখো না, ওইদিকে আছে কোথাও, বেলুনের পাহাড়। তো এইখানে আমাদের কালকের ব্যাকড্রপ তৈরি হচ্ছে, সুখদেবদা করছে। বাহ, আমি ভেবেছিলাম কি বলতো, এই দিকটা হবে, তাহলে এই দিক দিয়ে লোক বসে পুরোটা দেখতে পাবে, কিন্তু কিছু তো করার নেই না, দিকের ব্যাপার আছে, দিকের একটা ব্যাপার আছে, যেখানে বসে কাজ করবে, কিছু করার নেই। আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আরে ওয়েলকাম, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকো। এখন বাড়ি আস্তে আস্তে জমজমাট।
দেখা যাক। জামাইবাবুর জন্মদিনের এমন একটা দিন, যাই হোক ঠিক আছে, একটা অকেশন তার আগে এই যে দোদলে, হ্যাঁ বাধ্য হয়ে করতে হয়েছে তো। এটা ফুলিয়ে দেখাও, মা দেখবে। তা মা একটু কনফিউজ ছিল এই ব্যাকড্রপটা নিয়ে, তা যাই হোক কিন্তু মার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। কি ঠিক আছে জামাইবাবু, ঠিক আছে তো? সত্যি তো ভালো সাজাচ্ছে, সুন্দর লাগছে। কেমন লাগছে বাবা? ভাল লাগছে? ওই সাজানোটা দেখো, ঠিক আছে তো? ভালো হচ্ছে তো? তো সবাই চলে এসছে, এখন আমরা যাবো গঙ্গা নিমন্ত্রণে। চলো চলো আস্তে আস্তে নামো। বদ্দি গেছে, বদ্দির পাটা আমাকে দিয়েছে। বদ্দি ঠ্যাঙি নিয়ে বদ্দি যায়নি গো, বদ্দি আছে। আমরা চলে এসেছি বড় পুকুরে, পরিণয়ের পাশে। ফুল টিম ব্যাটালিয়ান আসছে। গগলো হয়েছে, গগলো ঠিক আছে, চলো। ফুলটু ফুলটু, আবার এটার উপরে কি সুন্দর লাইটিং করেছে, সুন্দর। হ্যাঁ মাছ আছে তো, সাবধান মা সাবধান। আস্তে সাবধান। কিন্তু পিছল আছে খুব। চলছে এখানে, গোগল দাঁড়িয়ে আছে আমার সাথে ব্যারিকেডের এদিকে। এইবারে পানটাকে শুদ্ধ ফাঁসিয়ে দাও, দিয়ে এবার পানটা ওই শুদ্ধ এরকমই দিয়ে দাও। এইবারে ধরো ধরো এগুলো ধরাবো তো। মাছ রসগোল্লা খাচ্ছে। গঙ্গা নিমন্ত্রণ চলছে, বরণ চলছে। বাবা ঠিক আছে তো, দেখছো তো? ওদিকে মাছ এসছে রসগোল্লা খেতে। তো আজকের যে প্রাথমিক পর্ব গঙ্গা নিমন্ত্রণ সেটা কমপ্লিট। এবার বাড়িতে গিয়ে মিষ্টি মুখ।
আবার কালকে ভোরের পালা। চলো, হয়ে গেছে। কালকে আবার এখানে নাচানাচি করতে হবে। চলো 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 চলো, তারপর আবার ব্যান্ড পার্টি নিয়ে এসেছিলাম, এবার একবারই আসবো। চলো, এবার সকাল সকালই তো ব্যান্ড পার্টি 7টা 7:30টার মধ্যে আসবে। তারপর ব্যান্ড পার্টি ওই গলিতে গলিতে বাজাবে আর নাচবে ওখানে। এখানে চলছে শ্রী বানানো, নিয়ে দায়িত্ব নিয়ে শ্রী বানাচ্ছে। ভাগ দেখো, একটা বড়, আমার 4টে সেম হচ্ছে না। না 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 না, একটা তো সাদাটা বড় হবে, লাল ওইগুলো তো ছোট হবে, ওগুলো 4টে ছোট করো। 4টে না, 3টে ছোট একটা বড় বললে। 4টে 5টা হবে। ওনা 5টা কালার না? হ্যাঁ, 3টে রং, হলুদ, লাল, সবুজ, সাদা, 4টে রং। হ্যাঁ ঠিক আছে, আরেকটা গুল্লি করো। তাহলে এর থেকে নিয়ে 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 আর দিয়ে দাও, সাদায় দিয়ে দাও। আরে সিঁদুর মিলিয়ে অন্য তো রং করতে হবে, কি করবি তুই? কোথায় পাবি? তো শ্রী বানাতে গিয়ে একজন বানাচ্ছে আর 10 জন ডিরেকশন দিচ্ছে। বাবা, ডিরেক্টরের অভাব নেই। বললাম তো একটু উজালা দিয়ে দে। সিকে সৃষ্টি করতে গেলে যা যা লাগে সেগুলোই করতে হবে। প্রয়োজনীয় ডিরেক্টরদের সাজেশন নিতেই হবে, কিছু করার নেই। করতেই হবে। তো এখানে মোটামুটি কমপ্লিট, ভালোই করেছে দেবদা। এবার নিচের গেট করতে গেছে, এবার বাড়ির গেট সাজানো হচ্ছে। বাহ, দারুণ। তো ডেকোরেশন চূড়ান্ত, কাউন্টডাউন তো শুরু হয়েই গেছে, দেখলেনই ভিডিও থেকে। আর কালকের দিনের সবার সুস্থতা আগে কামনা করি, আর বিশেষ করে দোদল, তার শরীরের সুস্থতা থাকলে আমরাও মানসিকভাবে আরও ভালো থাকবো, শারীরিক তো অবশ্যই। তো কালকে তো ভোর ভোর উঠতে হবে সবাইকে, তাই আজকে ভিডিও এডিট করে আপলোড করতে হবে। কালকে আর সকালের জন্য ফেলে রাখবো না, কারণ টাইম পাবো না। ওদিকে ভাইও হয়তো রওনা দিয়েছে, আসতে পারবে হোপফুলি। তো চলুন দেখতে থাকুন আমাদের ভিডিও। ভালো লাগলে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কালকে মানে আজকে যারা দেখছেন, আজকেই দোদলের অন্নপ্রাশন।